ওয়েলকাম টু মাই চ্যানেল পিএন ওয়ার্ল্ড। আর আজকে আমি প্রিয়াঙ্কা আপনাদের নিয়ে যাচ্ছি সেই একটা জায়গা যেটা হচ্ছে বাংলার সেরা কুম্ভ মেলা। কোথায়? বাংলার মধ্যে ত্রিবেণী। ত্রিবেণী এমন একটা ইতিহাসের সঙ্গে জুড়ে আছে যেটা আজকে আমার এই ভিডিওটার মধ্যে আপনারা জানতে পারবেন এবং আশ্চর্যজনক কিছু ঘটনা দেখতে পারবেন। তো তার আগে দেখি এখানে তো সবাই অনেকজন ব্লগ করতে চলে এসেছে, যাকে চিনি না যাই না এই যে আমার পিছনে ব্লগ করছে। হয়তো আমি কনফার্ম নই, কায়দা একই, সেই হিসেবে আইডিয়া করলাম। যাই হোক, তো আজকে আমি আপনাদের এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে জানিয়ে দেবো আপনারা কীভাবে আসবেন, কিভাবে যাবেন, আদেও গাড়ির ব্যবস্থা আছে কি না, সমস্ত কিছু আজকে ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। মেলাটা থাকছে 11, 12 এবং 13। তো এই 3টে দিনের কুম্ভ মেলা স্নানযাত্রা খুব ভিড় হবে এটা আশা করা যাচ্ছে। হরে হরে মহাদেব। हर हर महादेव। আমার সাথে একজন এসে গেছেন, মানে ইনিও गंगा स्नान করবেন কালকে। नाम क्या आपका? नाम क्या कृष्णा है? प्रसाद। अच्छा, कहाँ से आ रहे हो? हम विश्वास ऋषिकेश से। हरे हरे महादेव। हर हर महादेव। तो प्रयागराज नहीं जा पाए, कि नहीं? यहाँ पे बेंगल में बहुत आसानी से कर सकते हो, है ना? हाँ তো ইনিও চলে এসেছেন রিক্সা থেকে, পরিচয় হলো এইভাবেই। তো চলুন, আগে কত নেবেন? 10 টাকা। 10 টাকা। হ্যাঁ, আর যদি ওই ঘাটে নামান, যেটা মা কালী ঘাট বলছে, মাকালে ওটা 15 টাকা। আচ্ছা। আর কালকে তো মাঘী পূর্ণিমা, হ্যাঁ, কালকে মেন পুজো কথা। ভিড় প্রচুর হবে, হ্যাঁ। গাড়ি কি আছে নাকি? কালকে ভিড়টা কালকেই হবে বেশি। কালকে পূর্ণিমা আছে। আর গাড়ি চলবে? না, গাড়ি কালকে হয়তো রেলগেটের ওপারে 90 হয়ে যাবে। আচ্ছা, কালকে ভিতরে আসবে না। কালকে গোয়েন্ট্রি হয়ে যাবে, মানে মাঘী পূর্ণিমা। আর মেলাটা কতদিন থাকবে? 3 দিন, 11, 12, 13। ব্যাস 3 দিনই থাকবে। হ্যাঁ, আজকে 11, কাল 12, 13। আজকে হচ্ছে 11, আপনারা ভিডিওটা পাবেন 11 তারিখের আজকেরটা। হ্যাঁ। আর মাঘী পূর্ণিমায় যারা আসবেন তারা একটু সকাল করে আসবেন, কারণ গোয়েন্ট্রি হয়ে যাবে কিছুক্ষণ পরে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। ওটা কাল থেকে হয়ে যাবে। হ্যাঁ, এটা কাল থেকে। কাল সকাল থেকে 90 থাকবে। আর কি জানলেন, সন্ন্যাসী ফন্যাসী সব চলে এসছেন তো? হ্যাঁ, এসে ওরা গেছে। নাগা বাবা সবাই আছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। সবাই ওরা সব হর হর মহাদেব। আমরা সবাই কুম্ভ মেলায় যাচ্ছি, আর এনারা ট্রেনের সাথে স্টেশন থেকে এখন এক টোটোয়, এবং এনারা সবাই কিন্তু আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছে। সবাই কিন্তু চ্যানেলটা দেখছে, মানে দেখবে বলে আরো বেশি। সবাই আর বলে দিন আপনারা একবার। চলুন, এই মেলার গেটের নিচেই কিন্তু ভোগ প্রসাদ প্রদান করা হচ্ছে, যেখানে কিন্তু ভোগ রয়েছে একদম নিরামিষ। কি আছে দিদি? স্নান হয়ে গেছে? কোথা থেকে আসছেন? আচ্ছা, ভদ্রেশ্বর থেকে। কখন এসছেন? বাহ, হরে হরে মহাদেব। প্রসাদ খাচ্ছেন এখন? কি প্রসাদ দিয়েছে? ভোগ প্রসাদ। আচ্ছা আচ্ছা, হরে হরে মহাদেব। আর এইখানে এইভাবে লাইন দিয়ে সবাই ভোগ প্রসাদ নিচ্ছে। এই দাও। জন্য বার্ষিকীয় পৌরসভা ও ভক্তিজেলা প্রশাসন সদস্য ঐতিহ্যবর্ধিত ত্রিবেণী কুম্ভ মেলা 2025 এই মহাতীর্থে সামিল হতে সামান্য কিছু যতটা ক্ষমতা আপনাদের এরকম ভাবে নিবেদন করছেন, আর ভীষণ ভালোভাবে। আজকে সকাল থেকে মোটামুটি কত লোক এসছে? এখনো পর্যন্ত 600 কভার হয়েছে। আপনাদের নিজেদেরই সংস্থা ভাবে এইভাবে সেবা করছেন, পার্সোনাল ভাবে করছেন। আপনার নামটা? আমার নাম সন্দীপ রায়। খুব ভালো লাগলো আপনার সঙ্গে পরিচয় করে। আমি আরো ভক্তদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি যে আপনি কিভাবে এই আয়োজনটা, আপনারা সকলে মিলে যে আয়োজনটা করেছেন। বলতে গেলে আমি, এটা আমার জন্মস্থান ত্রিবেণী। আচ্ছা আমার 2010-10 এপ্রিল আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা। সেই অ্যাক্সিডেন্টের পরে আমার একটা ইচ্ছে ছিল হ্যাঁ। যে আমি সাধারণ মানুষের পাশে থাকবো। এটা আমি সারা বছরই করি নানা রকম ভাবে। আচ্ছা আমার পাড়াতেও করি, আমি এখন চন্দননগর থাকি। আচ্ছা। আর এইবার যেহেতু কুম্ভ স্নানটা এখানে 11, 12, 13 অ্যারেঞ্জমেন্ট করেছে, আমাদের এখানে আমার যারা পুরনো বন্ধু বান্ধব আছে তাদের সহযোগিতা আমি এটা করতে সক্ষম হই। বেশ, খুব ভালো লাগলো। জায়গাটা ব্যবস্থা করে দিল একদম। আর এই স্কুলটা আমার ছোটবেলার স্কুল, এই পাশেই আছে? মিউনিসিপাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইটা আমাদের ছোটবেলার মাঠ। এই মাঠ থেকেই আমরা খেলাধুলো করেছি। এই মাঠ থেকে অনেক বড় বড় ফুটবলার উঠেছে। আমার পাশে যিনি বসে রয়েছেন তার নাম সুবীর
গোস্বামী হুম, একটা সময় দাপিয়ে ফুটবল খেলেছে। হ্যাঁ সেটা ওনাকে স্পেশাল। আমরা এখন এখানে বসে একদম খুব ভালো ব্যবহারে আমাদের এখানে বসিয়ে দিল। এবারে আমরা ভোগ নিয়ে এখানে বসে গেছি খেতে। আর ভীষণ মানে এখন আমার যে ফিলটা হচ্ছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। তো খাবো, তারপরে আপনাদের সাথে আবার আসছি। বাকি 12 তারিখ আর 13 তারিখে কি আছে সেগুলো আপনাদের আরো ডিটেলসে জানাবো। সঙ্গে থাকুন, স্কিপ করবেন না, ভিডিওটা কিন্তু মারাত্মক হয়ে আসছে। কেমন আছেন সবাই? ভালো। আচ্ছা, আমি প্রিয়াঙ্কা আপনাদের দেখাচ্ছি আমার চ্যানেলে। আপনারা কি বলবেন, কালকের জন্য কি বলবেন? সবাইকে আমি এটাই বলতে চাই, সবাই আসবে বলে বাইরে আগে আমাদের বেঙ্গলেও আসুন, এখানেও কুম্ভ মেলা হচ্ছে। হ্যাঁ, ত্রিবেণী বাংলার কুম্ভ মেলা। সবাই এই কুম্ভ মেলাকে সফল করুন। একদম। আর আজকে কত পর্যন্ত প্রসাদ মানে সবাই পেলো? 500 ছাড়িয়ে গেছে। আরো আমার তো মনে হচ্ছে 500 কম পড়ে যাবে। একদমই তাই। এখানে খাওয়া দাওয়া এবং জল সম্পূর্ণ এই আশ্রমটাতেই প্রবেশ করব এবং এখানটা ঘুরিয়ে দেখাবো। তার আগে বলে দিই এখানে একটা দোকান আছে পুজো বাজার দেওয়ার জন্য। আর বাংলায় এই 700 বছর পর যে কুম্ভ মেলা আমাদের আয়োজিত হচ্ছে ত্রিবেণীতে, একদম সেখানে আজকে আমি পবিত্র মনে শান্ত মনে ডুব দেবো। এগিয়ে চললাম, প্রচন্ড ভিড়ও, কিন্তু আচ্ছা কই খোলা আছে। বলার তো অনেক কিছু ছিল, কিন্তু ইচ্ছে থাকলেও সব তো হলো না, কারণ মাইকের আওয়াজে আমার একদম ভয়েতে একদম গিলে খেয়ে ফেলবে, পুরো চ্যালেঞ্জটাকে মেরে ফেলবে। সেই ভয়ে আজকের মতো এখন চুপ করে গেলাম। পরের ভিডিওতে অবশ্যই সব কিছু শেয়ার করব। এখন চলুন আপনাদের নিয়ে যাই। এখানে ফটো বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনারা যদি ফটো ভিডিও করতে চান তাহলে কর্তৃপক্ষের সঙ্গে অবশ্যই অনুমতি নিয়ে তবেই ভিডিও বা ফটো করতে পারেন। আমি এখানে সেরকম কিছু ভয়েস দিলাম না, কারণ কপিরাইটের ভয়। আপনারা এখানে এসে দেখবেন সাধু এবং নাগা বাবা সমস্ত কিছুই এসে গেছে। এবং এই মেলায় সবথেকে পূর্ণ স্থান হচ্ছে এই সাধু সন্ন্যাসীদের চরণগুলো, যেখানে আপনাকে মনের থেকে বলছি পবিত্র করবে। এই সন্ন্যাস বাবার জীবন কাহিনীর সাথে অভিজ্ঞতা প্রায় 15 থেকে 18 বছর।
এখানে বিশেষ কিছু কথাবার্তা আলোচনা করেছি, কিন্তু কপিরাইটের ভয়ে আমি সেই ভয়েসটা দিতে পারলাম না। আশা করব পরের ভিডিওতে নিশ্চয়ই ওনার সঙ্গে আবার মিট করে আপনাদের সনাতন ধর্মের নিয়ে কিছু আলোচনা আপনাদের জানাবো। আমি এখানে যা যা কথাবার্তা আলোচনা করলাম সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, তার কারণ একটাই কপিরাইটের ভয়, মানে ভয় না, কপিরাইট ক্লেম এসেছিলো তাই। তো নেক্সট ভিডিওতে নিশ্চয়ই আমি চাইবো আপনাদের এই আলোচনার মাধ্যমে আরও কিছু জানিয়ে দেওয়ার। এখন সাধু সন্ন্যাসীর ব্যাপারটা, সনাতন ধর্মের কিছু অনৈতিক কাজকর্ম সেগুলো যাতে আপনাদের চোখের সামনে ওঠে, সেটাই হচ্ছে বিষয়। ত্রিবেণী কুম্ভ মেলাতে এই বাইকওয়ালা সন্ন্যাসকেও আপনারা দর্শন করতে পারবেন। এবার আমরা এখান থেকে আরতি দেখে বেরিয়ে পড়লাম গঙ্গার তীরে। গঙ্গার পাশেই আরতি, সেটা এবার আপনাদের সঙ্গে তুলে ধরবো। এবার তারপরেই বাড়ি যেতে হবে, কারণ দেরি হয়ে যাচ্ছে, তাই সবটা দেখালাম না। हर हर महादेव, हर हर महादेव। আপনারা আর্থিকভাবে দর্শন করতে পারবেন, একটু ধৈর্য ধরুন, কারণ যে মা সকলকে ডেকেছে, মায়ের কাছে আপনারা সবাই এসছেন, সকলেই আপনার মায়ের যাতে অমৃত পান, মায়ের কাছে প্রার্থনা করবো আমি, এবং আপনাদের সকলের কল্যাণময় হোক, মঙ্গলময় হোক, এবং আপনাদের সকলের সংসার যাতে সুখের হোক, এটা মায়ের কাছে প্রার্থনা আমার। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আসছে এবার নতুন কোনো ব্লগ।
আপনারা তিনজন তো